নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। চলুন মেজদির সাথে আমরা ঘুরে আসি ঝাড়খণ্ডের নেতারহাটে। গেটালসুর ড্যামে আছি। তো এই ড্যামে আমরা দেখছি প্রচণ্ড জলের উচ্ছ্বাস প্রাবল্যতা। মেজদি যখন দুর্গাপুরে 1 বছরের জন্য ছিল তখন আমরা গেছিলাম ড্যামে, মেজদি আমাদের নিয়ে গেছিলো। তো এত প্রচণ্ড জলের মানে উচ্ছ্বাস, এত জলরাশি দেখে আমি সত্যিই ভয়ে ভীত আর সন্ত্রস্ত হয়ে মেজদিকে বলেছিলাম চল বাড়ি যাই। এরপর আমরা দেখব সীতা ফলস। সীতা ফলস ঝাড়খণ্ডের একটি খুব সুন্দর ফলস এবং বর্ষায় ঝাড়খণ্ডের সমস্ত জলপ্রপাত অপরূপ সাজে সজ্জিত। সীতা জলপ্রপাতের নামকরণ করা হয়েছে হিন্দু মহাকাব্য রামায়ণের সীতা দেবীর নাম অনুসারে। জনশ্রুতি আছে যে দেবী সীতা তার নির্বাসনের সময় এই জলপ্রপাতের কাছে এসেছিলেন এবং এই স্থানটিকে পবিত্র করেছিলেন। এরপর আমরা দেখছি সুগ্গা জলপ্রপাত। ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার একটি সুন্দর পর্যটন কেন্দ্র। এটি রাঁচি শহর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। সুগ্গা জলপ্রপাত তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। এরপর আমরা দেখছি লোধ জলপ্রপাত। লোধ জলপ্রপাত হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার পালামো টাইগার রিজার্ভের মধ্যে বনে বুড়হা নদীর ওপর একটি জলপ্রপাত। ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এটি এবং এটি ভারতের মধ্যে 21তম জলপ্রপাত। তো বেশ ভালো লাগছে। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করুন, এক ভদ্রলোক পুঁটি পুঁটি করে চিৎকার করছেন। হয়তো ওনার মেয়ে পুঁটি হারিয়ে গেছে মনে হচ্ছে। এরপর চেতলা ন্যাশনাল পার্ক। এখানে বন্য জন্তুরা আছে, অনেক হরিণের দল আর হাতির দল আমরা দেখতে পাচ্ছি। হাতি দেখলেই আমাদের ছোটোবেলার কথা খুব মনে পড়ে, পাড়ায় পাড়ায় বের হতো। এটা নেতারহাটের চ্যালে হাউস। এটি ঐতিহাসিক ভবন। এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং প্রাথমিকভাবে ব্রিটিশ অফিসারদের গ্রীষ্মকালীন আবাস হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে বিহার ও ওড়িশার রাজ্যপালদের গ্রীষ্মকালীন আবাস এবং পরিশেষে বিহার রাজ্যের গ্রীষ্মকালীন ভ্রমণ স্থল হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব প্রচুর ন্যাশপাতির বাগান। নিচে একদম বিছিয়ে ন্যাশপাতি পড়ে আছে। তো মেজদি কতগুলো ন্যাশপাতি কুড়িয়েছিল, বাড়ি নিয়ে আসেনি। তো প্রচুর ন্যাশপাতি একদম রসে টুপটুপ করছে, খুব সুন্দর দেখতে লাগছে।